বাড়িতে আটা আছে তো আর কোনো চিন্তা নেই। এই সুন্দর জলখাবারটা শুধুমাত্র আটা দিয়েই বানিয়ে ফেলা যাবে। সত্যি বলছি, বাজার থেকে পাস্তা কিনে এনে যে পাস্তাটা বানান তার থেকে এটা অনেক গুণে ভালো। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন সস্তায় স্বাস্থ্যকর পাস্তা। আমি কিভাবে এটা বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে রুটি করার জন্য যেরকমভাবে আটা মাখেন সেরকমভাবেই মেখে নেবেন। তবে খুব কিন্তু আটাটা পাতলা মাখা চলবে না, একটু শক্ত মতো মাখলেই ভালো হয়। তারপর রুটির মতো করেই বেলে নিতে হবে। তারপর বেলা হয়ে গেলে এইরকম গোল গোলভাবে কাটা যাবে, সেরকম যদি বাড়িতে কিছু থাকে। আমি এটা বোতলের ঢাকনা নিয়েছি, তো গোল গোলভাবে এরকমভাবে কেটে নিতে হবে। তারপর এইরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম। কোনো জলের দরকার নেই, হাত দিয়ে চেপে দিলেই হবে। দাঁড়ান, আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই। এরকমভাবেও আপনারা আরেকটা ডিজাইন করতে পারেন। এরপর কি করতে হবে, একটা পাত্রে জল গরম বসিয়ে জলটা গরম হয়ে গেলেই এগুলো সব 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে হতে আমি কিভাবে মশলাটা করতে হবে সেইটা দেখিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হলেই ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর এদিকে এটা সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ দেখলেই বোঝা যায় রঙটা পাল্টে যায় একটু। তারপর আমি এই জল থেকে তুলে নিয়ে জলটা ঝরানোর জন্য একটা জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে ওই লঙ্কা আর পেঁয়াজ কুচি ভাজার পর টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে। টমেটোটা ভাজা হলে এর মধ্যে বেশি করে একটু পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা পাস্তা মশলার বদলে চাউমিন মশলা বা অন্য যে কোনো মশলা, মিট মশলাও দিয়ে দিতে পারেন।
তারপর এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পরেই আটার তৈরি এই পাস্তাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বাড়িতে যদি পাস্তা মশলা বা কোনো মশলা না থাকে, এই মশলাটার বদলে কিন্তু আদা রসুন পেঁয়াজ বাটা আর বাড়িতে মাংস হলে যা যা মশলা দেন সেই সব মশলা বেটে এই রান্নাটা করতে পারেন। আর সবার শেষে কিন্তু অবশ্যই নুন দেবেন। নুন দিয়ে ভালো করে মেখে নেবেন। তারপর তৈরি বাড়িতে আটার তৈরি পাস্তা। একবার শুধু বানিয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ হয়েছিল। পাস্তা কিনে এনে যেরকম রান্না করেন তার থেকেও ভালো হয়েছিল। এটা তৈরি করার সময় আমি ফোনে তুলে রাখছিলাম যে যদি ভালো হয় খেতে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছুই ভালো হবে।